দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। অনেকের কাছে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠা পারফেক্ট হয় না। আজকের পর্বে সেটাই শেয়ার করব। আশা করি আজকের পর থেকে সবার পিঠা পারফেক্ট হবে। তো প্রথমে একটি বাটিতে কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিতে হবে। অল্প করে পিঠাগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিলাম, এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে গরম জল দিতে হবে। তো এখানে একটি টিপস অবশ্যই তোমরা ফলো করবে। যদি বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানাও তাহলে অবশ্যই তোমরা উষ্ণ গরম জল ব্যবহার করবে, নইলে কখনোই পিঠা পারফেক্ট হবে না। তো এখানে অল্প অল্প গরম জল দেব আর ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব। হালকা উষ্ণ গরম জলে এই ব্যাটার যদি আমরা বানিয়ে থাকি তাহলে পিঠা একদম পারফেক্ট হবে। জল দেওয়ার সাথে সাথেই দেখো ড্রাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অনবরত নাড়াচাড়া করব আর অল্প অল্প করে জল দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা, এখানে যেন কোনো ধরনের গুটি না থাকে। যত ভালো ফেটানো যাবে তত ভালো হবে। এবার সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে বেকিং পাউডারের মাপ আছে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখানে বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো খুবই ফুলবে এবং জালিদার হবে। বন্ধুরা দেখো আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এই ব্যাটারটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে পিঠা আরও ভালো হবে, তবে ইনস্ট্যান্টও করা যাবে। তো পিঠা বানানোর জন্য এখানে একটি লোহার কড়াই নিয়েছি। আমি রেগুলার রান্নার কড়াই নিয়েছি। লোহার কড়াইতে পিঠা খুব ভালো হয়। 1 হাতা করে দিয়ে দিলাম। অবশ্যই ঢাকনা বন্ধ করে রেখে দেবে। বন্ধুরা এই পিঠা বানাতে গেলে কড়াইতে একটু দাগ হবেই, যেহেতু কড়াইটাকে প্রথমে পুড়িয়ে নিতে হয়। আর প্রথমে একটু তেল ব্রাশ করে দেবে, তাহলে সুন্দরভাবে পিঠাগুলো উঠে পড়বে। দেখো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পিঠাগুলো রেডি হয়ে গেল। আর কতটা জালিদার হয়েছে। এই পিঠাগুলোর সাইজ একটু ছোট করেছি, তোমরা চাইলে একটু বড় করে করতে পারো। গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে লো আঁচে রাখবে। যে কোনো কড়াইতে এই পিঠা বানানো যাবে। তো এবার আমরা মালাইটা বানিয়ে নেব। মালাইয়ের জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে বলক উঠিয়ে নেব। তারপরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে। এখানে মালাইটা একটু গাঢ় গাঢ় হলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। একটু এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে। আমরা চাইলে খেজুর গুড়ের ওপরেও এই মালাইটা বানাতে পারি। এখন শীতকাল, অ্যাভেলেবল খেজুর গুড় সব জায়গাতে পাওয়া যাচ্ছে। তবে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আজকের পিঠাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের মালাইটা পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পিঠাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখো দেখো ভীষণ সফট। আমরা চাইলে এই পিঠাগুলো যে কোনো চাটনির সাথেও খেতে পারি। তো এবার আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দেব। মালাইটা দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে আমরা এই পিঠাগুলো খেতে পারবো, এতটাই সফট হয়। তো আমি একটি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিঠাগুলো কিভাবে রস টেনে নিয়েছে। তো আশা করি আজকের পিঠা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। তাহলে ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।